তোমার আসার সময় হলো। আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। আর বলো না, অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসেছি, তখন থেকে এখানে বসে আছি, তোমার আসার কোনো নামই নেই। মহারানী খুব রাগ হয়েছে মনে হয়। জানো, তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব, কেন করব না। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো। কিসের ভয়? আমরা যদি কোনোদিন এক না হতে পারি। কি সব বলতে বল চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আচ্ছা সুরজ, কাল যে বিটা পাস হলো তার ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই তো সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা দাও, বলো কোথায় কোথায় সই করতে হবে। এইখানে স্যার। স্যার, সই করার আগে একটু ভালোভাবে দেখে নিন। আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো, কোনোদিন পেপারস দেখে সই করেছি? সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তা আমি জানি স্যার। কি গো, আজ অফিসে যাবে না? হ্যাঁ যাবো। কেন, কিছু বলছো নাকি? হ্যাঁ, তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরে বাড়ি। বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ওর মেয়ে। প্রেমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে? ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না।